আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন পর্বে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটি একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠাভিনয়ে রয়েছেন শ্রেয়সী শীল এবং তুনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব ২৬, সংগ্রাম। অর্জুন দেখল সে বলার পরেও উমা চলে গেল না। অর্জুন এবার দৃঢ় কণ্ঠে বলল, কি ব্যাপার, কি আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? আপনাকে তো বললাম ভেতরে যান, ঘুমিয়ে পড়ুন, যান। উমা একটা সরল হাসি দিয়ে অর্জুনকে বলল, আপনি আমাকে ঠাঁই দিয়েছেন পুলিশবাবু, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার ঘর এবং আপনার খেয়াল রাখব। আপনি এভাবে সারা রাত না ঘুমালে আপনার শরীর খারাপ হয়ে যাবে, সেটা আমি চাই না। আপনি আসুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনার ঘুম চলে আসবে। অর্জুন আকাশ থেকে পড়ল। এই মেয়ের এত বড় সাহস কি করে হয় যে সে এত বড় কথা বলে? অফিসার অর্জুন চ্যাটার্জির দম্ভে সবাই চুপ করে থাকে, আর সেখানে উমা তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলছে। অর্জুন বলল, হাউ ডেয়ার ইউ! উমা আবারও তার সারল্য মাখা হাসি মুখ দিয়ে বলল, আমি এত ইঞ্জিরি বুঝি না পুলিশবাবু, আমি যা বলছি তাতে হয়তো আপনার ভালোই হবে। উমার স্পর্ধা দেখে অর্জুন অবাক হয়ে গেল। তার কপালে হাত বুলিয়ে কেউ তাকে ঘুম পাড়িয়ে দেবে, এ কি আদৌ সম্ভব? এ যে কোনো দিন হয়নি তার সাথে। অর্জুন কি বলবে বুঝতে পারছিল না, তবে তার মনে এক অদ্ভুত রাগ হচ্ছিল। তার কঠোর বাহ্যিক রূপটাকে কেউ যদি গুঁড়িয়ে দিতে চায় তার রাগই তো হওয়ার কথা, যদিও সেই স্পর্ধা কেউ দেখায়নি এখনো। উমাই প্রথম। অর্জুনের হাতটা ধরে উমা ভেতরে নিয়ে গেল। অর্জুনকে খাটে শুইয়ে তাকে চোখ বন্ধ করার নির্দেশ দিল উমা। অবাক হয়ে যাচ্ছিল অর্জুন উমাকে দেখে। কই কেউ তো এমন ব্যবহার করার স্পর্ধাও দেখায়নি কোনোদিন। উমা তার হাতের শীতল স্পর্শে অর্জুনের চোখ জোড়া বন্ধ করে দিল। উমা অর্জুনকে আস্তে আস্তে বলল, আমি আপনার কাছেই আছি। অর্জুনের চোখ জোড়া ঘুমে জড়িয়ে এলো। পরের দিন সকালে অর্জুন চোখ খুলে দেখল উমা তারই খাটের পাশের চেয়ারে বসে বিছানার ওপর তার ঊর্ধ্বাঙ্গ রেখে ঘুমন্ত। তখন সকাল ৬টা। অর্জুন দুর্গাকে বলল, কি আপনি এখন ওইখানে? অর্জুনের রুক্ষ কণ্ঠে ঘুম ভাঙল দুর্গার। সে উঠে চোখ মুছল, বলল, মাফ করবেন, কাল এখানেই আমি আপনার কফিটা করে আনি। দুর্গা চলে গেল। অর্জুনের কিছু ভালো লাগছিল না। সে উমাকে নিয়ে আর ভাবতে চায় না। হঠাৎ লালবাজার থেকে একটা কল আসায় ফোনটা নিয়ে বাইরে বারান্দায় গেল অর্জুন। হয়তো ফোনটা কমিশনার সাহেবেরই ছিল। অর্জুন বেশ কিছুক্ষণ কমিশনার সাহেবের সাথে কথা বলল। দুর্গা আস্তে আস্তে অর্জুনের জন্য আনা কফি মাগটা ড্রয়ারের ওপর রাখল। ড্রয়ার টেনে অর্জুনের কিছু দরকারি কেস ফাইল খুলে বসল সে। আস্তে আস্তে সন্তর্পণে একটা ফাইল বের করে কিছু দরকারি নথির ওপর চোখ বোলাতে লাগল। তার পরমেশ্বরী স্নেহময় নয়ন হঠাৎ যেন
চতুর্দৃষ্টিতে বদলে গেল। চারদিকটা ভালো করে নজর করে কিছু গুরুত্বপূর্ণ নথি পড়ে নিল সে। সন্দেহের বীজ জন্ম দিল দুর্গা। যে মেয়ে ইংরাজি বোঝে না সেই মেয়ে কেস ফাইল পড়ছে কি করে? তবে এটা বোঝা গেল পুঁথিগতভাবে ইংরেজি বিদ্যা না থাকলেও কেস কোন দিকে এগোচ্ছে তার ধারণা পেতেই এই অনুসন্ধান দুর্গার। আমাদের এই পর্বটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আমাদের পর্বগুলি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।